মুক্ত দিগন্ত কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দশম শ্রেণীর লম্ববৃত্তাকার শঙ্কু দ্বিতীয় পাঠ নিয়ে চলে আসছি। প্রথম পাঠে আমরা 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো করিয়ে দিয়েছি। আজকে 9 দাগের অঙ্ক থেকে শুরু হবে। 9 দাগের অঙ্কটায় বলা আছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কতটা বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত। আচ্ছা, যেটা আমাদের দেওয়া হয়েছে তির্যক উচ্চতা, যেটা দেওয়া নেই সেটা হচ্ছে উচ্চতা, আর যেটা দেওয়া নেই সেটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তো আর দেওয়া আছে পাতের বয়াটা তৈরি করতে যতটা লোহার পাত লেগেছে, অর্থাৎ শঙ্কু আকৃতির বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল। সেখান থেকে আমাদের আর এবং এইচ, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, এই দুটোর মান নির্ণয় করতে হবে। কতটা বায়ু আছে অর্থাৎ ওটার আয়তন কতটা সেটা নির্ণয় করতে হবে। শুরু করছি। তির্যক উচ্চতা এল সমান 5 মিটার দেওয়া আছে। আচ্ছা, লম্ব বৃত্ত এল সমান 5 মিটার। যেহেতু ভূমির ব্যাসার্ধটা দেওয়া নেই, ওটা আমরা আর ধরে নিচ্ছি। ধরি ভূমির ব্যাসার্ধ সমান 8 মিটার। এখন আমরা লোহার পাতের বয়াটির সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 75 3/7, আর আমরা সূত্র অনুযায়ী জানি সমগ্রতলের ক্ষেত্রফল বয়াটির বর্গমিটার মানে হবে 35 আর 3 49 52 525 যোগ 3 528/7 বর্গ মিটার। আর আমরা সূত্র অনুযায়ী কি জানি, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। পাই আর প্লাস আর প্লাস এল সমান 528/7। পায়ের মান আমরা জানি 22/7, আর এর মান নির্ণয় করতে হবে, আর এল এর মান আমাদের 5 দেওয়া আছে সেটা আমরা বসিয়ে দিই। 528/7 7 7 কেটে দিলাম। আচ্ছা, 11 গুণে 22, 11 4 44, 11 8 88, 2 24 48। আর এটা হচ্ছে r স্কয়ার 5 আর 24 ওদিকে যোগে আছে, এদিকে আছে -24 সমান 0। আচ্ছা, 24 কে থেকে আমরা পাবো 3 আসলে 24, 7 থেকে 3 বিয়োগ করলে কিন্তু r - 3 সমান 0 হয়। r সমান -8 অথবা r সমান 3। আচ্ছা, আমরা বাস্তবে যে কোনো ঘনবস্তুর মান তার ব্যাসার্ধ, তার ভূমির ব্যাসার্ধ কখনোই মাইনাস মানে ঋণাত্মক আসতে পারে না, সেটা বাস্তবে সম্ভব নয়। তার মানে -8 করতে পারে না ভূমির ব্যাসার্ধ, তাহলে ভূমির ব্যাসার্ধ হবে r সমান 3 মানে 3 মিটার। তাহলে আমরা ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম এখানে 3 মিটার। এখন আমরা উচ্চতাটা নির্ণয় করব। উচ্চতাটা নির্ণয় করবো যেহেতু আমরা তির্যক উচ্চতাটা জানি, সেখান থেকে আমরা উচ্চতাটা নির্ণয় করে নিব। উচ্চতা h সমান √r তির্যক উচ্চতা স্কয়ার বিয়োগ ভূমির ব্যাসার্ধ স্কয়ার, মানে 5 স্কয়ার -3 স্কয়ার 25 25 বিয়োগ 9 সমান √16 সমান 4 মিটার। তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম 4 মিটার
আর ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম 3 মিটার। আচ্ছা, এবার আমরা যদি ওটার মধ্যে কতটা পাইপ আছে জানতে চাই, তাহলে আমাকে ওটা আয়তন নির্ণয় করতে হবে। অতএব লোহার পাতের 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 22/7। আর এর মান নির্ণয় করেছি আমরা 3 গুণিত 3, আর এইচ এর মান নির্ণয় করেছি 4। তাহলে 3 3 কেটে গেল, 4 3 12 আর 22, 22 গুণিত 12 22/7। তাহলে এখানে যাবে 44 22 264 সমান 264/7 ঘন মিটার। বয়াটিতে এত ঘন মিটার বায়ু আছে। অতএব বয়াটিতে 264/7 ঘন মিটার রয়েছে। বায়ু আছে। আচ্ছা, এবার বলা হয়েছে ওই বয়াটির চারপাশ রং করতে 2.80 প্রতি বর্গমিটার টাকা হিসেবে কত খরচ পড়বে। তাহলে বয়াটির চারপাশ রং করতে হবে সমগ্রতলের ক্ষেত্রফল, যেটা আমরা দেওয়া আছে ওটাকে 2.80 দিয়ে গুণ করে উত্তরটা বেরিয়ে যাবে। এই অঙ্কটা কিন্তু অনেকগুলো পার্টে হলো, তোমরা কিন্তু ভিডিওগুলো পজ করে করে জায়গাগুলো নিয়ে নেবে বা স্ক্রিনশট নিয়ে অঙ্কটা তুলে নেবে। বয়াটি চারপাশ রং করতে খরচ পড়বে 528/7 গুণিত 2.80 টাকা। দশমিক উঠে নিচে 100, 0 4 7 28, 4 32, 3 4 3 11, 1 7 21 21/10, 211.20 টাকা। 211 টাকা 20 পয়সা এরকম খরচ করবে। এটা হলো 10-এর তারিখে বলা হয়েছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগছে, মানে একজন মানুষের জন্য 4 বর্গমিটার লাগছে। তাহলে 11 জনের জন্য কত বর্গমিটার জায়গা লাগবে? 4 গুণিত 11, অর্থাৎ ভূমিটাই ওটা জায়গা লাগবে। তো ভূমিতে যে জায়গাটা লাগবে সেটা কি? আসলে ভূমির ক্ষেত্রফল। তো এখান থেকে আমরা আর এর মান নির্ণয় করে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার বলা হয়েছে এক একজন মানুষের জন্য 20 ঘনমিটার বাতাস লাগবে। তাহলে 11 জনের জন্য 11 × 20 মানে 220 ঘনমিটার বায়ু লাগবে। মানে ওইটা কি? ওই তাঁবুর মধ্যে বাতাসের পরিমাণ, মানে ওটাই কি তাঁবুর আয়তন। তার মানে এখান থেকে আমরা এইচ এর মান নির্ণয় করে দিতে পারবো। কারণ আমরা প্রথমে আর এর মান নির্ণয় করে রাখছি, আর এর মান ওখানে বসাবো, ওখানে এইচ এর মান নির্ণয় করতে হবে। আর ওটাই প্রশ্নে বলা আছে ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা শুরু করছি।
তারপর ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা সমান h মিটার। তাহলে ভূমির ব্যাসার্ধ আমরা ধরলাম r আর উচ্চতা ধরলাম h। এবার দেখো আমি কি বললাম 11 জন লোকের জন্য 44 বর্গ মিটার জায়গা আছে, অর্থাৎ এটাই হচ্ছে তাঁবুর এই ভূমিটার ক্ষেত্রফল। তার মানে তাঁবুর ভূমি কি একটা লম্ববৃত্তাকার সংখ্যক খুঁজি, তাঁবুর ভূমি কি বৃত্তাকার, তার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই r স্কয়ার। তাহলে শর্তানুসারে পাই r স্কয়ার সমান 44 বা পাই মানে 22 বাই 7 r স্কয়ার সমান 44 22 44 7 এখানে ভাগের সম্পর্কে আছে, ওখানে গেলে গুণের সম্পর্ক হয়ে যাবে 2 গুণিত 7 মানে 14। তাহলে r স্কয়ারের মানটা আমরা নির্ণয় করে রাখছি, কারণ r এর r স্কয়ার তাঁবুটিতে একজন লোকের বায়ুর প্রয়োজন হয় 20 ঘন মিটার। আমরা এটা সরাসরি লিখে নেব। তাঁবুটিতে 11 জন লোকের মানে 220 ঘন মিটার। তাহলে আমরা সূত্রটা বসিয়ে নিই। তাঁবুটির আয়তন 1/3 পাই r স্কয়ার সমান 220 ঘন মিটার। এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দেব। শর্তানুসারে তাঁবুর আয়তনের সূত্র 1/3 পাই r স্কয়ার h সমান 220। আমরা মানগুলো বসিয়ে দিই। 1/3 পায়ের মান 22 বাই 7, r স্কয়ার মান আমরা নির্ণয় করেছি 14, টা বসাবো, h উচ্চতা এটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে 14 22 10 220 আর h সমান 10 গুণিত 3 নিচে 2 2 পাশে 10 5 3 15 মিটার। তাহলে তাঁবুটির উচ্চতা 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা 15 মিটার। তাহলে 11 জন লোকের জন্য নির্মিত তাঁবু 15 মিটার। এরপরে বলা আছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার ওপরে ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। আচ্ছা, ভূমির ব্যাস দেওয়া হয়েছে 21 সেমি। টোপটির উপরিভাগ রাউতা দিয়ে মুহূর্তে প্রতি বর্গ সেমি 0.10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ করে। টোপটির উচ্চতা ও তির্যক উচ্চতা আচ্ছা ব্যাস দেওয়া আছে, ওখান থেকে ব্যাসার্ধ আর নির্ণয় করে নিচ্ছি। আমাদের উচ্চতা তির্যক উচ্চতাটাও নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, আমাদের যে টাকাটা খরচ দেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে উপরিভাগটা, এটা একটা টোপর মনে করো, টোপরটার উপরিভাগটা মানে বাইরের কাঁচা কাগজ দিয়ে রঙিন কাগজ দিয়ে মুড়ছে, তো ওটা করতে গিয়ে 1 বর্গ সেমির জন্য 10.10 পয়সা খরচ হচ্ছে। তাহলে 57.75 টাকায় কত বর্গ সেমি রাউতা দিয়ে মোড়া হয়েছে আমরা সেটা পেয়ে গেলাম। আর সেটা কি হবে? তো টোপরটার বক্রতলের ক্ষেত্রফল, তার মানে আমরা মানে পাই আর এর মানটা পেয়ে যাব। পাই আর এর মানটা পেয়ে গেলে সেখান থেকে আমরা আর এর
আর যখনই আর এল পেয়ে যাব আমরা উচ্চতা ভূমির ব্যাস সমান 21 সেমি, ব্যাসার্ধ আর সমান 21/2 সেমি। ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার বলছি উপরিভাগ রাঙ্গাদির মধ্যে 10.65 এত পারছেন, তাহলে কত বর্গ সেমি রাঙ্গা দিয়ে উঠছে? রাঙ্গা দিয়ে মোড়া, রাঙ্গা দিয়ে মোড়া হয় 57.75 অজিত 0.10 বর্গ সেমি অংশ, বর্গ সেমি। তাহলে এবার একটা কাটাকুটি একটু করে নিন। 0.100 0.100 0.100 কেটে গেল। আচ্ছা, 57.5 অংশটা আটটি মনে হচ্ছে, সেটা হচ্ছে পেপারটার বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। তার মানে শর্তানুসারে পাই আর এলটাই হচ্ছে আমার 5775/10। পাই আর এল সমান 5775/10। পাই মান বসাই 22/7, আর এর মান 21/2। এবার আমরা এর মান নির্ণয় করব। আচ্ছা, এটা ওদিকে নিয়ে যাই। বা এল সমান 5775/10 × 7/22 × 2/21 7×3=21। আচ্ছা, 11 দুগুণে 22, 11 পাঁচে 55, 27, 11 দুগুণে 22, 11 পাঁচে 55। আচ্ছা, 2 2 কেটে গেল। 3 3 একে 3, 525 কে 3 দিয়ে কাটলে 3 একে 3, 22, 3 7 21, আর 21 করলে 3 5 পড়ে যাবে 175/10। 175/10 সমান 17.5 মিটার। সরি, সেমি হিসেবে এই কথা 17.5 সেমি। তাহলে আমরা ভূমির ব্যাসার্ধ আর সমান পেয়েছি 21/2 সেমি, আর তির্যক উচ্চতা এর সমান পেয়ে গেছি 17.5 সেমি। আর উচ্চতা নির্ণয়ের সূত্র আমরা সূত্রের সময় শিখেছিলাম উচ্চতা সমান h² মাইনাস h² মাইনাস r²। তাহলে উচ্চতা নির্ণয়, উচ্চতা h সমান √h² মাইনাস r²। 17.5 তার হোল স্কয়ার বিয়োগ 21/2 মানে এটা হচ্ছে 10.5 তার হোল স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। 17.5 যোগ 10.5 গুণিত 17.5 বিয়োগ 10.5 7। তাহলে 4 7 28, 4 যোগে 2 আর 7 7 যোগে 7 14। তাহলে উচ্চতা হলো 14 সেমি। তাহলে চৌকোটির তির্যক উচ্চতা আমরা পেলাম 17.5 সেমি, আর উচ্চতা পেলাম আমরা 14 সেমি। নেক্সট অঙ্কটা শুরু করছি। গমের স্তূপ একটি লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে রাখা হয়েছে, মানে গমের বস্তাগুলো রেখে রেখে এমন ভাবে, আচ্ছা গমের স্তূপ বলছি, গম
গম এক জায়গায় জড়ো করেছে এমনভাবে কাটা পড়ে গিয়েছে লম্ব বৃত্তাকার শঙ্কু, যার ভূমির ব্যাস দেওয়া রয়েছে 9 মিটার আর উচ্চতা দিয়েছে 3.5 মিটার। তাহলে ব্যাস দেওয়া আছে মানে ব্যাসার্ধ আর আমরা নির্ণয় করে নিতে পারবো, আর উচ্চতা দেওয়া আছে এইচ দেওয়া আছে। তো কিছু নেই, গমের আয়তন মানে 1/3 পাই আর স্কয়ার এইচ, অন্য আর কিছুর দরকার নেই। এবার ওই গম ঢাকতে কত মিটার প্লাস্টিকের চাদর, তো গমটাকে ঢাকা মানে বাইরের অংশটা ঢাকবে, ভূমিটা নয়, তার মানে বক্রতলের ক্ষেত্রফল। আমরা আমাদেরকে ওই অর্বিতাকার শঙ্কুর আয়তন এবং তার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমার উচ্চতা এইচ সমান দেওয়া আছে 3.5 মিটার, ভূমির ব্যাস দেওয়া আছে 9 মিটার। এরা আমরা করব ব্যাসার্ধ ব্যাস 9 দেওয়া আছে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 9/2 হয়ে যাবে। উচ্চতা দেওয়া আছে, উচ্চতা এই সমান 3.5 মিটার। গমের আয়তন মানে নির্ণয় করি, গমের আয়তন সমান থেকে 3 পাই আর স্কয়ার এইচ ঘনমিটার পাই মান আমরা বসাবো, দেওয়া হয়েছে এটার জন্য 3.14, আমরা 3.14 মানটা বসাবো। আর স্কয়ার মানে হচ্ছে 9/2 গুণিত 9/2, আর এইচ এর মান আমরা নির্ণয় করব। এইচ এর মান দেওয়া আছে 3.5 মিটার, দশমিক 10 আসলো, আচ্ছা দশমিক 100 আসলো, 3 থেকে 9, আচ্ছা 2 একে 2 আর 2 10 আর 2 14, 157, আর কাটাকুটি 8 7 35 আর 2 10, 2 4 100 400 আর 3 9 27 27 কিন্তু 7। ওটা একটু রাফে করে নিচ্ছি, ওরা দেখে নেবে। তাহলে গমের আয়তন বেরোলো 74.18 ঘনমিটার। এখানে বাঁদিকে আমি রাফ ওয়ার্কটা করে নিয়েছি, মানে গুণের কাজগুলো আর ভাগের কাজটা আমি বাঁদিকে রাফ ওয়ার্ক করেছি, তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, এরপরে হচ্ছে ওই গমের স্তূপ ঢাকতে কক্ষকে কত ঘনমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে, অর্থাৎ গমের স্তূপটার পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তার আগে আমাদেরকে এল এর মান নির্ণয় করতে হবে, ত্রিজ্যের উচ্চতা। ভূমির ব্যাসার্ধ স্কয়ার, উচ্চতা দেওয়া ছিল 3.5 তারপর স্কয়ার আর ব্যাসার্ধ 9/2 তারপর স্কয়ার, মানে এটা হবে 7/2 তারপর স্কয়ার প্লাস 9/2 তারপর স্কয়ার সমান 49/4 plus 81/4 সমান 49
plus 81 মানে 910 12 9 10 1 আছে 12 কে 30 বাই 4 4 জন বাইরে আসবে 1/2 এটা রুট 130। এবার দেখো তোমাদের রুট 130 এর মানগুলো দেওয়া আছে 11.4, তাহলে এটা হবে 11.4 বাই 2। 11.4 কে 2 দিয়ে ভাগ করলে হবে 5 দুগুণে 10 14.7 5.7 মিটার। তিনশো উচ্চতা আমরা এর মান পেয়ে গেলাম 5.7 মিটার। এবার তাহলে আমরা ওই সূত্রটা বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। পাই আর এন বর্গ মিটার। পাই 3.14 আর এর মান 9/2 এর মান 9/2। এবার এটা আমরা কাটাকুটি করে নেব। 0.10 0.100 কাটলে 117 2 দিয়ে কাটলে 157। আচ্ছা এবার আমি গুণটা করে নিই। 157 গুণিত 7 9 63 6 5 9 45 6 51 513 বাই 1000। স্তূপের বক্রতলের ক্ষেত্রফল এলো 80.541 বর্গ মিটার। প্লাস্টিকের ওই 80.541 বর্গ মিটার প্লাস্টিকের চাদরের প্রয়োজন হবে। আচ্ছা এরপরে 13 দাগের ABC আর 14 দাগের অঙ্ক রয়েছে। আমি আজকে 13 দাগের এর অঙ্কগুলো কমপ্লিট করাচ্ছি। BC আর 14 দাগের অঙ্কগুলো নেক্সট ভিডিওতে করাবো। আচ্ছা প্রথম 13 দাগের একটি লম্ববৃত্তাকার শঙ্কু তির্যক উচ্চতা 15 সেমি, তির্যক উচ্চতা L সমান 15 সেমি, আর ভূমিতলের ব্যাস দেওয়া রয়েছে 16 সেমি। তাহলে ওর পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ L দেওয়া রয়েছে আর ব্যাস দেওয়া রয়েছে, এটা পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এর মান নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমাদের আর এর মান আমরা ব্যাস থেকে নির্ণয় করে নেব, আর এর মান ব্যাস থেকে নির্ণয় করে নেব, আর এল এর মান দেওয়া আছে সরাসরি ওটা বসিয়ে তির্যক উচ্চতা L সমান 15 সেমি এবং ভূমির ব্যাস সমান 16 সেমি। ব্যাসার্ধ R সমান 16/2 সমান 8 সেমি। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ সেমি
সমান পাই, আর এর মান 8, এল এর মান 15 বর্গ সেমি। আমরা পায়ের মানটা এই জন্য বসাইনি, দেখো তোমাদের অপশন যেগুলো দিয়েছে সবকটার উত্তরে পায়ের মানটা রেখে বাকিটা গুণফল করা হয়েছে। আচ্ছা, 8 আর 15 গুণ করলে হবে 40 × 12 120 পাই বর্গ সেমি। তার মানে আমাদের উত্তরটা এলো সি এর দাগে, অ্যান্সারটা হচ্ছে সি, অপশন সি। আচ্ছা, দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? দুটো শঙ্কু আলাদা আলাদা বলেছে, সেটা একটু বলে দিয়ে আমি করছি। বলা হয়েছে দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4, এর আয়তন 1 হলে এর 1:4। এখন ভূমিতলের ব্যাসার্ধ, এটা হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ r1, এটার ব্যাসার্ধ r2, উচ্চতা এটা ধরে নিচ্ছি h1, এটা ধরে নিচ্ছি h2, আর এটা হচ্ছে দ্বিতীয় উচ্চতা a1, এর উচ্চতা, দ্বিতীয় উচ্চতাটা প্রয়োজন নেই কিন্তু ধরি দুটি শঙ্কু ভূমির ব্যাসার্ধ যথাক্রমে r2 এবং উচ্চতা যথা একক দেওয়া নেই, আমরা একক লিখে দেবো, একটু একক একক। আচ্ছা, এবার আমাদের বলে দিয়েছে তাদের আয়তনের অনুপাত। প্রথম শঙ্কুর আয়তন সমান 1/3 পাই r1 h1, দ্বিতীয় শঙ্কুর আয়তন সমান 1/3 পাই r2 স্কয়ার h1 h2। আচ্ছা, এখন আমাদের বলে দেওয়া আছে তাদের ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত, তাহলে ভূমির ব্যাসার্ধের অনুপাত মানে r1 অনুপাত r2। এখন r1 অনুপাত r2 সমান 4:5 বা r1/r2 সমান 4/5। আর আমাদের আয়তনের অনুপাত দেওয়া আছে আবার 1/3 পাই r1 স্কয়ার h1 বাই 1/3 পাই r2 স্কয়ার h2 সমান 1/4। 1:4 অনুপাত, এখন 4 ছিল না, 1/4 লিখবো, 1/3 কেটে গেল, পাই কেটে গেল। আচ্ছা, এটা তাহলে আমরা লিখতে পারি, হ্যাঁ আমি নিচে জায়গায় নম্বরটা লিখছি, বা r1/r2 তার হোল স্কয়ার h1/h2 সমান 4, 1/1/4 সমান 1/4। এটার মান দেওয়া আছে 4/5 তার হোল স্কয়ার h1/h2 সমান 1/4। এটা ওদিকে গিয়ে উল্টে গিয়ে গুণ হবে, বা h1 h1/h2
সমান 1/4 গুণিত 25/16 সমান 25/64 বা H1 অনুপাত H2 সমান 25/64। তাহলে আমাদের যে লম্ববৃত্তাকার শঙ্কু দুটোর আয়তন অনুপাত দেওয়া হয়েছিল তাদের উচ্চতার অনুপাত H1 অনুপাত H2 আমরা নির্ণয় করলাম 25/16, আমাদের 25/64। আমাদের অপশন হচ্ছে ডি, অ্যান্সারের অপশন হচ্ছে ডি। আচ্ছা, নেক্সট অঙ্কটা যাই। একটি লম্ববৃত্তাকার শঙ্কু ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতাটা দ্বিগুণ করে দিলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে কত পার্সেন্টেজ? তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা একই আছে, ধরি ভূমির ব্যাসার্ধ সমান r, এবং উচ্চতা সমান h একক। অতএব শঙ্কুটির আয়তন একের 3 পাই r স্কয়ার, উচ্চতা দ্বিগুণ করলে হয় 2h একক। এখন শঙ্কুর আয়তন একের 3 পাই r স্কয়ার ইন্টু 2h একক ঘন একক। দুইটা আমরা বাইরে নিয়ে আসছি, আর এখানে হয়ে যাচ্ছে একের 3 2 ইউনিট একের 3 পাই r স্কয়ার h ঘন একক। একের 3 পাই r স্কয়ার h ছিল আগে শঙ্কুর আয়তন। আচ্ছা, দ্বিগুণ করে কতটা পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে? আচ্ছা, বিয়োগ করি। তাহলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পেয়েছে, শঙ্কু শতকরায় নিয়ে যেতে বলা হয়েছে। তাহলে আগে একের 3 পাই r স্কয়ার h ছিল, তার মধ্যে কতটা বৃদ্ধি পেয়েছে? তার মধ্যে বৃদ্ধি পেয়ে এটা হয়েছে, তাহলে এটা থেকে বিয়োগ করি 2 গুণিত একের 3 পাই r স্কয়ার h বিয়োগ একের 3 পাই r স্কয়ার h, আর এটা 100 দিয়ে গুণ করবো, কারণ আমি শতকরা নিয়ে দিয়েছি শতকরা কত পার্সেন্টেজ। তাহলে এটা বিয়োগ করলে আসবে একের 3 পাই r স্কয়ার h, নিচে আছে একের 3 পাই r স্কয়ার h গুণিত 100। তাহলে একের 3 পাই r স্কয়ার একের 3 পাই r স্কয়ার কেটে গেল, মানে 100% 100% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন এ, উত্তর হচ্ছে অপশন এ। আচ্ছা, 4 দাগের অঙ্কটাই চলে যাই। একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা দুটোই দ্বিগুণ করা আছে। আচ্ছা, আগের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ব্যাসার্ধ দৈর্ঘ্যটা একই রেখে উচ্চ দ্বিগুণ করেছিলাম, কিন্তু এক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা আছে এবং উচ্চতাটাও দ্বিগুণ করা আছে। তাহলে শঙ্কুর আয়তনটা পূর্বে কত পার্সেন্টেজ নয়, এটা চেয়েছে কত গুণ। তাহলে কই অঙ্কটা? শঙ্কুর ব্যাসার্ধ সমান r একক
এবং উচ্চতা সমান h একক। এখন শঙ্কুটির আয়তন একের 3 পাই আর স্কয়ার h ঘন একক। দৈর্ঘ্য দ্বিগুণ করলে হয়, দ্বিগুণ করলে হয় 2h ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে হয় 2r একক এবং উচ্চতা দ্বিগুণ করলে হয় 2h একক। এখন শঙ্কুর আয়তন তিন পাই আর হচ্ছে 2r, তারপরে 2r তার হোল স্কয়ার, h হচ্ছে 2h ইন্টু 2h ঘন একক সমান 1/3 পাই 4r স্কয়ার ইন্টু 2h ঘন একক। 2 4 8 আর এটা আসবে 8 গুণিত 1/3 পাই আর স্কয়ার h ঘন একক। 1/3 পাই আর স্কয়ার h ছিল আমাদের আগের শঙ্কুটার আয়তন, মানে 8 গুণিত প্রথম বা আগের শঙ্কুর আয়তন। তার মানে আমার আগের শঙ্কুর আয়তন থেকে এখনের শঙ্কুর আয়তন 8 গুণ বৃদ্ধি পেয়েছে। 8 গুণ। অপশন এই কোশ্চেনের অ্যান্সার অপশন বি, 8 গুণ। আচ্ছা, একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক, ত্রিজ্যক উচ্চতা 2l একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল লম্বা বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান r/2 একক। তির্যক উচ্চতা l সমান, তির্যক উচ্চতা সমান 2l একক। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর এর মান হচ্ছে এখানে r/2 গুণিত r/2 যোগ l বর্গ একক। তাহলে আমি এই দুইটাকে নিচে যেটা রয়েছে এটা ভিতরে নিয়েছি, পাই আর 2 এখানে নিয়ে গেলে হবে r/4 আর 2 কেটে গিয়ে হয়ে যাবে l। তার মানে আমার অপশন সি, অপশন বি, আমার অপশন বি হলো উত্তর। বর্গ একক পাই আর
অপশন বিটা এফটা আগে লিখেছে আর বাই 4টা পরে লিখেছে, আমরা এইভাবেও লিখতে পারি পাই বাই হাফ পাই আর n প্লাস আর বাই 4 আর বাই 4 বর্গ একক। তাহলে আমাদের 5 দাগের অঙ্কটাও শেষ হলো। 13A 13B C আর 14 দাগের অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে করব। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, ভিডিওতে কমেন্টে জানাও কোন ধরনের ভিডিও চাইছো। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো।